ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি তথ্য জানাচ্ছেন, বলছে যে ইরান আমাদের কাছে যে পরিকল্পনা পাঠিয়েছে তা আমি শিগগিরই পর্যালোচনা করব, তবে এটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করতে পারছি না, কারণ গত 47 বছর ধরে তারা মানবতা এবং বিশ্বের যা ক্ষতি করেছে তার জন্য তারা এখনো পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি। ট্রাম্প ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অবস্থানকালে এই মন্তব্য করেন। ইরানের পক্ষ থেকে নতুন প্রস্তাব কি কি বিষয় হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। তবে ট্রাম্পের এই বক্তব্যের পর দুই দেশের চলমান উত্তেজনা নিরসনের সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে পড়ল বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ ওই যে বলছে যে সম্ভাবনা কম, তবে ইরান তাদের 14 দফার যে নতুন প্রস্তাব দিছে সেখানে হরমুজ প্রণালী উন্মুক্ত করা মানে খুলে দেবে বলছে, এবং মার্কিন অবরোধ তুলে দেওয়ার প্রস্তাব করছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা বিষয়টি তারা পরবর্তী সময়ের জন্য তুলে রাখার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মানবে কিনা তা নিয়ে এখনো দোহাশা কাটেনি। তো যাই হোক, এখন ইরানকে উপেক্ষাও করতে পারছে না, ইরানকে হজমও করতে পারছে না। একবার ট্রাম্পের মনে হচ্ছে যে যদি ইরানের প্রস্তাব মেনে নেওয়া হয় তাহলে তারা ধরা খাবে, তারা আমেরিকার জনগণ চেপে বসবে যে কি করলা, ইউরোপের মিত্ররাও খোঁচা দেবে তাকে। তো সব মিলাই ট্রাম্প একটা বেকায়দার মধ্যে পড়ছে। আবার এটাও সত্য যে মানে যুদ্ধবিরতির সময় অবরোধ করে চাপ তৈরি করে কোনো আলোচনা হয় না, এটা উচিত না, সেটাও অনুধাবন করতে পারছে। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পরমাণু কর্মসূচি, এইটার যদি ফয়সালা না হয়, তারা যদি ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে এবং ইউরেনিয়াম হস্তান্তর করবে, এটা যদি না হয় তাহলে এতদিন ধরে যে যুদ্ধ করলো সেই যুদ্ধে যে বিপুল ব্যয় হলো, এত মানুষের ক্ষয়ক্ষতি হলো, এটার তাহলে জবাব কি হবে ট্রাম্পের? এগুলো নিয়ে ট্রাম্পের রীতিমতো মাথা খারাপ। তো সব মিলায় এখন মানে 50-50 চান্স, হয় ইরানের প্রস্তাবটা বাতিল করে মানে আমেরিকা যুদ্ধ করতে পারে, অথবা ইরানের প্রস্তাবটা টেবিলে নিয়ে তারা 2 দফায় আলোচনা করতে পারে। প্রথম দফায় ইরানের প্রস্তাবগুলি মেনে নিল, দ্বিতীয় তারিখ দিয়ে বলতে পারে আসো এবার পরমাণু কর্মসূচি মানে আলোচনা করতে হবে এবং সেটা একটা সময়সীমার মধ্যে শেষ করতে হবে। যদি এটা শেষ না করো তাহলে আমরা হামলা করব, হয়তো এরকম একটা মানে প্রেক্ষাপট হইতে পারে। যেহেতু ট্রাম্প বলছে যে পর্যালোচনা করা হবে, তার মানে যখনই পর্যালোচনা প্রথম ধাক্কায় তো না করে দিত যদি মানে অবাস্তব কিছু হইতো, তো পর্যালোচনা করবে মানেই হচ্ছে একটা সম্ভাবনা থাকলো, একেবারে শেষ হয়ে গেল এটা কিন্তু বলা যাবে না।